প্রিয় দর্শক, তোরের সেই সব দিন ফিরে এলো কিংবা ফিরে আসছে খুব শিগগির। ভারতের পূর্ব সীমান্তে তখন যে দেশটি ছিল তার নাম ছিল পূর্ব পাকিস্তান। সে দেশ আজ নতুন নামে হয়েছে বাংলাদেশ। এই হওয়াটার অনেকটাই ভারতের সৌজন্যে। মুক্তিযোদ্ধারা অবশ্যই ছিলেন, তবে ভারতীয় ফৌজও ছিল পুরো মাত্রায়। ভারতের এই সহায়তার নানান অপব্যাখ্যা হয়েছে খোদ বাংলাদেশে গত ৫৪ বছর ধরে। গত বছর বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে তার নায়করা তো স্পষ্ট বলেছেন, ভারত যেদিন বলেছেন এবং এখনো বলেন যে ভারত সেদিন যা করেছিল সেটা পূর্ব পাকিস্তানের তথাকথিত মুক্তিযুদ্ধের সমর্থন নয়, পাকিস্তানকে দুই টুকরো করে হীনবল করে দেওয়ার জন্যই এটা করেছিল ভারত। এই অপব্যাখ্যার অন্তর্নিহিত অর্থ হলো মুক্তিযুদ্ধ নামক কোনো যুদ্ধে নামেনি পূর্ব পাকিস্তানের মানুষ। স্বাধীনতার জন্য সংগ্রাম বলে যে প্রচার, সেটা ভারত এবং ভারতের তথাকথিত দালাল আওয়ামী লীগকে ওরা দালাল বলে, ভারতের দালাল। তাই ভারত আর ভারতের দালাল আওয়ামী লীগ এরা মিলেমিশে ওই যে তথাকথিত মুক্তিযুদ্ধ করেছে। এই দলে বিএনপির নাম তারা আপাতত নিচ্ছে না বটে, তবে কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছে যে বিএনপিকেও তারা শত্রু মনে করে। আপাতত যে মিত্রতার ভান করছে ও দেশের এই শক্তি অপশক্তি, সেটা হচ্ছে কৌশলগত। সময় হলে -1 যেটা রয়েছে -1 ওটা -2 হয়ে যাবে। বর্তমান বাংলাদেশ চলছে জামায়াত ইসলামীর নির্দেশনায়, আর জামায়াতের ৭১-এর ভূমিকার বহু তথ্যভিত্তিক প্রমাণ বাংলাদেশের শিল্প সাহিত্য ইতিহাস থেকে এখনও মুছে ফেলা যায়নি পুরোপুরি। ক্ষমতায় বসেই ইউনূস সাহেব ঘোষণা করেছিলেন তিনি মুছে দেবেন। রিসেট বাটন প্রেস করে ৭১ মুছে ফেলা শুরু হয়ে গেছে। ৭১ মুছে ফেলার লক্ষ্য শুধু যে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা তা তো নয়, সেই সঙ্গে জামাতের রাজাকার চরিত্র ও তখন যেসব কাজ তারা করেছিল সেই সব কাণ্ড কারখানাকেও মুছে ফেলা। আর সেটা করা গেলে বাংলাদেশ আবার পুরোপুরি পূর্ব পাকিস্তানে ফিরে যাবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে যে অনেকটা সফল হয়েছে তার বড় প্রমাণ মিলল পাকিস্তানের এক সেনাকর্তার এক হুমকিতে। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র এবং তার যে কর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত রোববার এক বিবৃতি জারি করে বলেছেন, এবার ভারতকে তার পূব দিক দিয়ে আক্রমণ করা হবে, আর সে আক্রমণ ছড়িয়ে যাবে ভারতের একেবারে ভেতরে। দ্য ইকোনমিস্ট পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে পাকিস্তানের ওই সামরিক কর্তা যে দুটি শব্দবন্ধ ব্যবহার করেছেন তা হলো, পাকিস্তান উইল স্ট্রাইক ডিপার উইদিন ইন্ডিয়া অ্যান্ড স্টার্ট ফ্রম দ্য ইস্ট। ভারতের ইস্ট বা পূব দিকে আছে কোন দেশ? একটাই দেশ, বাংলাদেশ। অর্থাৎ ভারতের ওপর পাকিস্তানের যে আক্রমণের কথা বলা হচ্ছে সেটা নেমে আসবে বাংলাদেশ থেকে। এটা যে হঠাৎ উঠে আসে কোনো নতুন বাস্তবতা তা নয়। ইউনূসের সরকার আসার পর থেকেই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়ার পথে। হয়তো নাম থাকবে বাংলাদেশ, কিন্তু চরিত্রে হবে পূর্ব পাকিস্তান। আর নাম নয়, চরিত্রই হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো সত্তার আসল পরিচয়, তাই নয় কি? এই প্রতিবেদনের শিরোনামে তাই আমি বাংলাদেশ কথাটি ব্যবহার না করে করেছি পূর্ব পাকিস্তান, আর সেটা করেছি কিন্তু খুব সচেতনভাবেই। আমার বাংলাদেশের বন্ধু দর্শকদের এটা নিয়ে আপত্তি থাকলে দয়া করে কমেন্টসে লিখে জানান,
তবে তার আগে একটি কথা মনে রাখতে বলছি তাদের, যে পাকিস্তান সেনাকর্তার এই মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী কোনো সরকার কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত করেনি এবং আদৌ কখনো করবে বলে মনে হয় না। কেন মনে হয় না? কারণ বাংলাদেশের ইউনূস সরকার যে গোপনে পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র শুধু আমদানি করেছে ও করছে তা নয়, পাকিস্তানি সেনা অফিসারদের নিয়ে এসে শিলিগুড়ি করিডর, তিস্তা বাঁধ প্রকল্প ইত্যাদি এলাকা নিয়ে অনেক বৈঠকও করেছে। আর এই প্ল্যানিংয়ের মধ্যে চীনকেও যুক্ত করে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের কথা স্বয়ং প্রকাশ করেছেন ইউনূসের অন্যতম কাছের লোক, প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান, যিনি আবার কোন একটা বিভাগের নাকি কোনো একটা কাজের তিনি নাকি উপদেষ্টা। এছাড়া ওই ফজলুর রহমান ছাড়া মাহফুজ আলমের নতুন বাংলাদেশ মানচিত্রের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। এই প্রেক্ষিত মাথায় রাখলে পাকিস্তানি সেনাকর্তার পূর্ব প্রান্ত থেকে ভারতকে আক্রমণ করার হুমকি আদৌ যে কথার কথা নয় এটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু মাত্রই কয়েকদিন আগে অপারেশন সিঁদুরে পর্যুদস্ত হওয়ার কয়েকদিনের মধ্যে এত জোর কি করে আসে পাকিস্তানের যে আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামতে চায়? এর একাধিক কারণ ছাড়া কিছু হয় না। এর কারণ হচ্ছে একাধিক কারণ, যেমন মে মাসের হারের বদলা নেওয়াটা, 2 বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে নিজের দেশের নাগরিকদের ক্ষতির হাত থেকে বাঁচানো, মরুক বাংলাদেশিরা, এইটা। আবার যুদ্ধে ব্যস্ত রাখলে ভারতের অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করা হবে। এইরকম আরও কিছু কারণ আছে। কারণ না হয় জানা গেল, কিন্তু পাকিস্তান যুদ্ধের জোর পেল কোথায়? উত্তর হলো আমেরিকার কাছে। আমেরিকার জোর পেয়েছে পাকিস্তান অনেকটা হঠাৎই। ট্রাম্প সাহেবের বর্তমান তীব্র ভারত বিদ্বেষ এবং সুতীব্র পাকিস্তান প্রেমের কারণে পাকিস্তান জোর পেয়েছে। এই অবস্থা বা পরিস্থিতি একেবারে কিন্তু মিলে যায় 71-এর সঙ্গে। তখনও সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেনি। দুনিয়ার ভাগাভাগি ছিল 2টি ব্লকের মধ্যে, শীত যুদ্ধ যাকে বলা হয়, একটি আমেরিকার, অপরটি সোভিয়েত রাশিয়ার। ভারত ছিল সোভিয়েতের ব্লকে আর পাকিস্তান ছিল আমেরিকার ব্লকে। 71-এর মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 10 মাসের মাথায় পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান আক্রমণ চালালে ভারত জড়িয়ে পড়ে প্রত্যক্ষ যুদ্ধে। সে যুদ্ধ ছড়িয়ে পড়ে পূর্ব পাকিস্তানে। ফলাফল কি হয়েছিল কারো অজানা নয়। পূর্ব পাকিস্তানে 93,000 সৈন্য সহ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। একেবারে কি বলবো, ভয়ঙ্কর দুর্বলের মতো। কিন্তু এই আত্মসমর্পণ ঘটতো না যদি পাক বাহিনীকে মদদ দিতে এগিয়ে আসা আমেরিকার 7ম নৌবহরকে পাল্টা হুমকি দিয়ে ভারতের পাশে দাঁড়াবার জন্য সোভিয়েত রাশিয়া তার নৌবহরকে পাঠিয়ে না দিত। সেদিন সোভিয়েত রাশিয়ার পাল্টা হুমকিতে আমেরিকার 7ম নৌবহরকে ফিরে যেতে হয়। সোভিয়েতের পাল্টা হুমকিতে 54 বছর আগের সেই দৃশ্য আজ নতুন করে অভিনীত হতে চলেছে এই উপমহাদেশে সামান্য কিছু কসমেটিক পরিবর্তনের সহ। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমেরিকা। যুদ্ধে নামো ভারতের বিরুদ্ধে। আর্থিক পরিস্থিতির কথা বাদ দিলাম, সামরিক শক্তিতে ভারতের সঙ্গে